লীলা রস রাধা গোবিন্দের লীলা কালীয় দমন লীলা মধুম শ্রীধাম বৃন্দাবন श्रीधाम वृंदावन श्रीधाम वृंदावने भगवान श्री कृष्ण भगवान श्रीकृष्ण नानान रकमेर लीला करेছেন সেই লীলার মধ্যে ভগবানের কালীয় দমন একটি লীলা। আমরা বলে থাকি না, যেমন কর্ম তেমন আমাদের ফল ভোগ করতে হয়। এই যিনি কালীয় নাগ বৃন্দাবনে কালীদহের মধ্যে রয়েছে, এই কালীয় নাগ আসলে পূর্বজন্মে তিনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা। এই চন্দ্রধ্বজ রাজা হচ্ছেন কালীয় নাগ। কি কর্ম করেছিল যার জন্য তাকে মানুষ থেকে কালীয় নাগে জন্ম নিতে হয়েছিল? আমি এর আগে বলছিলাম না যে আমরা কখন কিভাবে কোথায় জন্ম নেব আমার কর্ম ঠিক করে দেবে। আমি যেমন যেমন কর্ম করব পরবর্তীকালে তেমন তেমন আমাদেরকে জন্ম নিতে হবে। এই কালীয় নাগ তিনি ছিলেন রাজা, চন্দ্রধ্বজ রাজা, আজকে বৃন্দাবনের কালীদহের কালীয় নাগ হয়ে রয়েছে। তিনি কালীয় নাগ হলেন কেন? ইনার একটা ফুল বাগান ছিল। রাজরাজাদের তো আগে এরকম ছিল, ফুল বাগান ছিল। যে ফুল বাগানে একজন বৈষ্ণব ঠাকুর, তার শরীরে এমন ব্যাধি হয়েছিল, সারা দেহে যেন তার ঘা হয়ে রয়েছে, পোকা ধরে গিয়েছে। নিজের দেহের যে গন্ধ, ওই নিজের দেহের গন্ধটাই নিজে সহ্য করতে পারছে না, যার জন্যে ফুলের সৌরভে নিজের গন্ধটাকে দূর করবার জন্যে চন্দ্রধ্বজ রাজার ফুল বাগানে গিয়ে উপস্থিত হয়েছিল। আর ফুল বাগানে তো মালি থাকবে, ফুল বাগানে মালি ছিল। ফুল বাগানের মালি তা দর্শন করে ছুটে গিয়ে মহারাজকে বলে, মহারাজ, এই ফুল বাগানের মাঝে এমন একজন পচা গলা দেহ নিয়ে উপস্থিত হয়েছে, সেই ব্যক্তি ফুলের সৌরভকে নষ্ট করছে। তার দেহের যা গন্ধ, সেই গন্ধ ওই ফুলের গন্ধকে ছাপিয়ে চলে যাচ্ছে। একথা শুনে ছুটতে ছুটতে মহারাজ গিয়ে ওই বৈষ্ণব ঠাকুরকে চলে যেতে বললেন। প্রথমে যে আপনি চলে যান আমার ফুল বাগান থেকে, কারণ আপনার জন্য আমার ফুল বাগানের সৌরভ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি চলে যান। কিন্তু বৈষ্ণব ঠাকুর তিনি বললেন যে আজকে রাতখানা আমি একটু থাকবো, সকালবেলা আমি চলে যাব। বলেন না, আমি কোনো মতেই তোমাকে এখানে থাকতে দিতে পারি না। এই থাকতে দেব না বলে লোকজনকে নিয়ে এসে হুকুম দিল, এখনই ওনাকে ফুল বাগান থেকে বার করে দেওয়া হোক। অপমানে অপমানিত করে ওই রাজামশাই যখন তাকে বার করে দিলেন, একটা কথা আছে দেখবেন, বৈষ্ণবে দ্বারে কেহ যদি করে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভোজন হইতে পড়ে যায় বাদ। যে দশাটা আমার চাপাল গোপালের হয়েছিল,
বৈষ্ণব অপরাধ। ইনি যখন বার করে দিলেন, ঘরে ফিরে গেলেন। পরের দিন সকালবেলা থেকে ওনার শরীরে যন্ত্রণা শুরু হলো, ব্যাধি হলো। ওই ব্যাধিটির নাম হচ্ছে শূল ব্যাধি। আর আগের দিনে দেখবেন জমিদার যারা ছিলেন বা রাজা ছিলেন, তাদের কাছে কিন্তু ধনন্তরী বলে একজন থাকতেন। ধনন্তরী, যিনি সমস্ত ঔষধপালা বলে দিতে পারতেন। তো ধনন্তরীকে ডাকলে ধনন্তরী বলে দিল, মহারাজ, আমার ছোট মুখে বড় কথা আপনি নেবেন না। ঘটনাটা হচ্ছে, আপনার যে ব্যাধিটা হয়েছে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এই ব্যাধিটা আপনার ভালো হবে যদি আপনি মান সরোবরের থেকে, মান সরোবরটা কোথায়? কৈলাসে। কৈলাসে মান সরোবর রয়েছে। ওই মান সরোবরে একটা হংস, একটা হংসী, সোনার হংস, সোনার হংসী বাস করছে। তাদেরকে হত্যা করে, বধ করে, তাদের পিত্ত যদি তুমি সেবা করতে পারো তাহলে ব্যাধিটা ভালো হয়ে যাবে। মহারাজ বলল, ঠিক আছে, তাদের পিত্ত যদি আমি সেবা করে আমার ভালো হয়ে যায় আমি তাই করব। কারণ এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। দেহে দেখবেন কোথাও যন্ত্রণা হলে আর সহ্য করা যায় না। একটা জায়গায় তো যন্ত্রণা হচ্ছে না, সারা দেহের মধ্যে যন্ত্রণা হচ্ছে। আমাদের যন্ত্রণা হয় কানে, না হয় নাকে, না হয় দাঁতে, তাই না, কি পেটে, কি মাথায়, কিন্তু ওনার হচ্ছে সর্বত্র যন্ত্রণা। উনি চলে গেলেন মান সরোবরে। এই মান সরোবরে গেলে কোথাও কিন্তু হংসটাকে দেখতে পেল না, হংসটা দেখা গেল না। ফিরে এসে ধনন্তরীকে জিজ্ঞাসা করলো, ধনন্তরী, তুমি মিথ্যা কথা বললে আমায়? কেন? আমি তো মিথ্যা কথা বলিনি। মহারাজ, আমি সত্যি কথাই আপনাকে বলেছি, আপনাকে মিথ্যা বলবো কেন? আপনার নুন খাচ্ছি আমি তো দেখতে পেলাম না। ওই হংস বলল, আপনি দেখতে পাননি? আপনি কিভাবে গিয়েছিলেন? বলল, কেন, আমি রাজা, আমি কিভাবে যাব? আমি তো রাজা। তা আমি রাজা কি অন্যভাবে যেতে পারি? আমি রাজা রাজবেশ পরিধান করে রথ নিয়ে গিয়েছিলাম মান সরোবর। বলল, মহারাজ, এখানেই তো একটু গন্ডগোল হয়েছে। কেন? ওইভাবে গেলে ওই মান সরোবরের হংস হংসীকে দেখা যায় না, কারণ তারা বৈষ্ণব। আপনি বৈষ্ণবের বেশ ধারণ করে যদি একবার যেতে পারেন, ঠিক আছে। ভালো করে তিলক করেছে, বৈষ্ণবের বেশ ধারণ করে একেবারে চলে গিয়েছে মান সরোবরের তীরে। গিয়ে যখন দাঁড়ালো, আর ওই বৈষ্ণবী তারা দুজনে কিন্তু হংস রূপে রয়েছে, তারা ভাসতে ভাসতে চলে এলো রাজার কাছে। তীরে উঠে বৈষ্ণবে জানিয়া যেই না প্রণাম করলো, আর তাদের দুজনকেই একেবারে অট্টহাসি, যেই অট্টহাসিতে হেসে উঠেছে রাজা। এ কি, আপনি এরকম করে হাসছেন? আমরা আপনাকে ভক্তি করলাম, আমি বৈষ্ণব জেনে ভক্তি করলাম, আর আপনি এরকম হাসছেন? বলে, আমি বৈষ্ণব নই, আমি রাজা চন্দ্রধ্বজ। ও, আমাদের এইরকম করে ধরলেন কেন? আমি তোমাদেরকে খণ্ডন করে তোমাদের পিত্ত সেবা করব, কারণ আমার যে যন্ত্রণা, তোমাদের পিত্ত সেবা করলে তবেই ভালো হবে, ধনন্তরী বলে দিয়েছে। মহারাজ, ধন্বন্তরী যেটা বলেছে সেটা ভুল বলেনি, তবে আমরা আপনাকে একটা উপদেশ দিচ্ছি আপনার মঙ্গলের জন্য।
আপনি আমাদেরকে দুজনকে ধরেছেন, আমাদের মেরে ফেলতেই পারেন, কিন্তু আমাদের মেরে পিত্ত সেবা করলে আপনার যন্ত্রণা কমবে না, বরং বাড়বে। আপনি একটা কাজ করুন। কি? আমাদের দুজনকে না মেরে একটু আগিয়ে গিয়ে দেখুন, ওখানে কতকগুলো গাছ আছে, আর ওই গাছের ডালে পা ছড়িয়ে দিয়ে একজন বৈষ্ণব বসে আছে। আপনি গিয়ে ওই বৈষ্ণবের চরণ ধৌত জল যদি সেবা করতে পারেন, আপনার ব্যাধি তবেই ভালো হবে। সত্যি আমি বৈষ্ণব, আমি কোনোদিন কারোর অনহিত চাই না, আমি হিত চাই। আমি আমার প্রাণের জন্য এ কথা বলছি না। আপনি আমাকে মারতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মঙ্গলের জন্য আপনি এই কাজটা করলে আপনার সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। এনাদের কাছ থেকে ছুটি নিয়ে প্রণাম জানিয়ে চলে গেলেন ওই বৈষ্ণবের কাছে, যিনি গাছের উপরে ডালে পা ঝুলিয়ে বসে বসে ভজন করছেন। ওনার কাছে গিয়ে দেখতে পেল গাছের ডালের উপরে বসে, হে বৈষ্ণব ঠাকুর, আমি আপনার কাছে এসেছি। বলো বাবা। কেউ বলে উনি নাকি অগস্ত্য মুনি, এক একজনের এক এক রকম সিদ্ধান্ত রয়েছে। কি হয়েছে বাবা, তুমি আমার কাছে এসেছো, বলো কি চাও? মুনিবর, আপনি একটু কাজ করুন না, আপনার চরণটা একটু বাড়িয়ে দিন, আমি একটু চরণ ধৌত জল সেবা করতে চাই। বাহ, খুব ভালো। এইবার ওই মুনি করলো কি, গাছের ডাল থেকে চরণটাকে বাড়িয়ে দিলেন। চরণ যখন একটাকে বাড়িয়ে দিলেন, ওই চরণে ছিল একটা কম্বল দেওয়া। কম্বলটাকে যেই সরিয়েছে, দেখছে সারা চরণে দগদগে ঘা, দগদগে ঘা ঘা থক 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 করছে। আমি কি করে সেবা করব? এই চরণে আমি জল দিয়ে কি করে সেবা করব? না না মুনিবর, আপনি এই চরণটা সরিয়ে নিয়ে আরেকটা চরণ আছে, ওটা দিন, ওটাকে আগিয়ে দিন। এইটাকে সরিয়ে নিয়ে ওইটাকে দিন। ঠিক আছে। ওই চরণটা সরিয়ে যখন আর একটি চরণ আগিয়ে দিল, সেটা কম্বল সরিয়ে দেখলো কি, এটা দগদগে ঘা, পুঁজ রক্ত, সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। চমকে উঠলেন রাজা। হাই হাই, আমি কি করে সেবা করব? তো আমি সেবা করতে পারবো না। কি হলো মহারাজ? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন। কি এমন অপরাধ করলাম, কি এমন কুকর্ম করলাম, যার জন্যে আমাকে এই শূল ব্যাধিতে পরিণত হতে হলো? বুঝতে পারছি না কি করবে, নিজের যন্ত্রণায় থাকতে পারছে না ভেবে ওই চরণ ধৌত জল তিনি পাত্রে করে ধরে নিয়ে মস্তকে করে নিলেন। মনে মনে চিন্তা করলেন, বাড়ি গিয়ে সেবা করব। এই বাড়ি যেতে যেতে সূর্যের আলোতে জলের যে নোংরাটা, ওটা হয়তো তলায় পড়ে যাবে, আমি উপরে উপরে সেবা করে নেব। বাড়িতে নিয়ে এসে নিজে ওই জলটাকে যখন সেবা করতে গেল, দুটি নয়নের জল বার হয়ে আসছে। আমার এমন দেহে ব্যাধি হলো যে ব্যাধির জন্য আজ আমাকে জল সেবা করতে হচ্ছে, যে জলের মধ্যে পুঁজ রক্ত আর পোকাতে কিলবিল কিলবিল করছে।
মুখের কাছে নিয়ে গিয়ে সেটা মুখে দিতে পারল না, মাথায় তুলে দিলেন। মুনিবার ছুটতে ছুটতে চলে গেলেন রাজার কাছে। মহারাজ, আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন, ছলনা করলেন। আপনি আমার সঙ্গে ছলনা করেছেন, তাই আপনাকে অভিশাপ করছি। যে জল সেবা করব বলে আমার চরণ ধৌত করেছিলেন, সেই জল যখন সেবা করতে পারলেন না, সেই বদন থেকে উঠবে শুধুমাত্র বিষ। তোমাকে সর্পের জনম ভোগ করতে হবে। তবে কি জানো, বড় বড় মুনিদের কাছ থেকে অভিশাপ পাওয়াটাও কিন্তু ভাগ্যের। অভিশাপ হলো কালীয় নাগ হয়ে জন্ম নেবেন, নাগ কুলে জন্ম নিতে হবে, সাপ হয়ে মানুষ রূপে তুমি আর থাকতে পারবে না। এইটা অভিশাপ যেমন হলো, তেমনি আবার বললেন একটা আমি আশীর্বাদও করে যাচ্ছি। আমার চরণ ধৌত করা জল মুখে না দেওয়ার কারণে সর্পের দেহ তোমাকে পেতে হবে, আর মাথায় করে নেওয়ার জন্যে বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই মস্তকের উপরে নৃত্য করবে। ইতাই গৌর হরি হরি হরি। তাহলে একটা অভিশাপ আর একটা হলো আশীর্বাদ। এই কালীদহটা কোথায়? বৃন্দাবনে। যারা গিয়েছেন বৃন্দাবনে আপনারা বলতে পারবেন কালীদহটা কোন জায়গায়। এখন দেখবেন কালীদহটা যমুনার একটু রাস্তার এদিকে চলে এসেছে, তাই না? কিন্তু ওটা যমুনার সঙ্গে তো নাই, আগেও ছিল না। ওখানে একটা কদম্ব বৃক্ষ ছিল, তাই না? ওই কদম্ব বৃক্ষেই তো ভগবান উঠেছিলেন কালীয়নাগকে দমন করতে গিয়ে। কিন্তু এখানে একটা আমাদের এই লীলার মধ্যে একটা পদ রয়েছে যে তাহারও উপরে বাই পক্ষী যদি উড়ে যায়, বাতাস লাগিয়া প্রাণে মরে। এই একটা কথা। কালীয় দহে কালীয় নাগের যে বিষ, সেই তীব্র বৃষ, সেই তীব্র বিষের যে জ্বালা, ওই জ্বালাতে কিন্তু সেখানে ওই উপর দিয়ে পর্যন্ত কেউ যেতে পারে না। চারিদিকে কোনো গাছ জন্মাতে পারে না। যদি কোনো গাছ জন্মাতে না পারে, যদি কোনো প্রাণী সেখানে না যেতে পারে, তাহলে ওই কদম্ব গাছটি কি করে বেঁচে ছিল? ছিল তো নাকি? একটা কদম গাছ তো সেখানে বেঁচে ছিল। ওই কদম্ব গাছটা তাহলে সেখানে বেঁচে থাকলো কি করে? এই দেখুন। আর কালীয় নাগ কালী দহেই থাকলো কেন? কালী দহে থাকার কথা তো মুনিবর অভিশাপে বলে দেয়নি। কালীয় নাগকে কি বলেছিল যে তুমি বৃন্দাবনে কালীয় হ্রদে গিয়ে থাকবে? এটা বলে দেয়নি। কিন্তু কালীয় নাগ ওই কালীয় হ্রদটাকেই বেছে নিলেন। কালীয় হ্রদটাকে বেছে নিয়েছেন আর কালীদহকে বেছে নিয়েছেন কালীয় নাগ। এটা করলেন কেন? কথা তো অনেক রয়েছে, অনেক কথা। যেমন দেখুন কালীদহে রয়েছে কেন না, কালীদহের একটা ঘটনা রয়েছে। কালীদহে গরুর পক্ষী, এই গরুর পক্ষীটা সাপের কে হয়? গরুর পক্ষী জানো? গরুর পক্ষী সাপের কে হয়? গরুর পক্ষীর বাবার নাম কি?
কালীয় নাগের বাবার নাম কি, মায়ের নাম কি? কালীয় নাগের বাবা হচ্ছে কশ্যপ মুনি, আর মা হচ্ছে কদ্রুপ। আর গরুর পক্ষীর মায়ের নাম হচ্ছে বিনতা, আর বাবা হচ্ছে কশ্যপ। কিরম মজাটা দেখুন। তাহলে ইন্দ্রের বাবার নাম কি, সূর্যের বাবার নাম কি? ওই কশ্যপ। কশ্যপ মুনির স্ত্রী হচ্ছে 13টা। 13টা স্ত্রী, দক্ষ রাজার 13টা কন্যাকে বিবাহ করেছিলেন। দক্ষ রাজার 13টা মেয়েকে কশ্যপ রাজা বিয়ে করেছিলেন। আমরা কার ছেলে? কশ্যপ মুনির। যদি বলেন কেন? সাপ কশ্যপ মুনির, মানে বাবাটা একটা আর মাগুলো সব আমাদের আলাদা আলাদা। নিতাই গৌর হরি বল, হরি বল। কুকুর ও কশ্যপ মুনি হচ্ছে বাবা, আমার কশ্যপ মুনি বাবা, তোমারও মাগুলো আলাদা। এইবার দেখুন, এই যে কদ্রুপ বললাম সাপের মা, আর গরুর পক্ষের মা বিনতা, এরা দুই বোন। এরা দুই বোন বিয়ে করেছে, স্বামী তাদের একটা। তারা দুই বোন, আবার যদি একই ঘরে দুই বোন থাকে তাদের কি বলে? সতীন। এমনিতেই তো ধরুন সতীনে সতীনে একটু লেগেই থাকে, থাকে কি না? এমনিতে যদি সতীনে সতীনে কিন্তু একটু লড়াই লেগেই থাকে, থাকে কি না বাবা? আচ্ছা, লড়াই লেগে থাকে। আবার যদি বোন হয়, পিটাপিটি বোন আবার দুটোই সতীন, বুনে বুনে সতীন হয়েছে। একজনের ছেলে আছে, একজনের ছেলে নাই। ওই সাপের মায়ের ছেলে আছে সাপ, আর বিনতার কোনো সন্তান নাই। দুজনে ঝগড়া লাগিয়ে থাকে, সব সময় ঝগড়া করে, সব সময় খটালটা দিয়ে ঝগড়া লেগেই আছে, লেগেই আছে। তুই চুপ করবি, তুই চুপ করবি, তোর কথা আমি মানবো না, তুই বড় বলে তোকে মেনে নেবো, এটা ভাবছিস? তোর কথা আমি মানবো না। এই ঝগড়া লাগছে, দুই বোনে বোনে সবসময় এই ঝগড়া বাঁধিয়েই থাকে। এই ঝগড়া করতে 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 সাপের মায়ের কিন্তু একটু পেঁচ আছে, ছোট বোন। বলছে, তুই জানিস তুই স্বর্গে যেতে পারবি? তুই কোনোদিন স্বর্গে যেতে পারবি না। তুই ইন্দ্রের ঘোড়া দেখেছিস কোনোদিন? দেখেছিস ইন্দ্রের ঘোড়া কেমন দেখতে? বলে, কি রে, এ শুধু কথায় কথায় ঝগড়া করে, তুই আমার বোন হোস না? বোন বলবি না, বোন যদি বলবি তাহলে তুই আমার স্বামীর ঘর করতে এসেছিস। বল দেখি ইন্দ্রের ঘোড়ার লেজটা দেখতে কেমন? বলছে, আমি বলতে পারবো। বলতে পারবো বললে হবে না, তুই যদি হেরে যাস তাহলে বাজি ধর। বললো, বাজি? এখন বিনতা চিন্তা করছে, আমি তো জানি আমার অসুবিধা কোথায়, বলতে আমি বলে দেবো। আমি বলে দিচ্ছি বাজি টাজি ধরতে হবে না। বলে, না, আগে বাজি ধর, আগে বাজি ধর। ঠিক আছে, বাজি ধর। বললো, বাজিতে কি বললো? বললো, বাজিতে তোর সঙ্গে বাজি রইলো, যদি তুই হেরে যাস, তুই যদি হেরে যাস, আমি যদি জিতে যাই, তাহলে সারাটা জন্ম তুই আমাকে স্নান করিয়ে দিবি, আমার বিছানা ঝেড়ে দিবি, আমার থালা বাসন মেজে দিবি, সারাটা জন্ম তুই আমার দাসী হয়ে থাকবি। তো বিনতা বলছে, আমি তো জানি সঠিকটাই, তো এখানে রাজি না হওয়ার কি আছে? ঠিক আছে, তাই হলো। আমি যদি হেরে যাই তাহলে আমি তোর দাসী হব, তুই তোমার ছোট বোন, বোন বলবি না, খাতির চলবে না। ঠিক আছে, এখন বল দেখি
ইন্দ্রের ঘোড়ার লেজের রংটা কেমন? বলল ঘোড়াটা তো সাদা, তার লেজটা কি আবার কালো হবে নাকি? ঘোড়া যদি সাদা হয় তাহলে লেজটাও সাদা। আর তখন সাপের মা কি বলছে জানেন? লেজটা সাদা। এই জানে না তুই সাদা যখন বলেছিস আমি তো বলবো না, আমি বলছি শোন, ঘোড়ার লেজ হচ্ছে কালো। বলে কি ঝগড়াটে মেয়ের, আমি নিজে জানি ইন্দ্রের ঘোড়া সাদা, লেজটাও সাদা, আমি জানি, আমি দেখেছি। তুই দেখেছি বললে হবে না, তাহলে চল দেখি, স্বর্গে যাই। এই দুজনে মিলে চলে গেল স্বর্গে। স্বর্গে গিয়ে বলছে দূর থেকে দেখ। এই যে দেখানোর আগে কিন্তু একটা ঘটনা ঘটেছে। আচ্ছা সাপ ক রঙের দেখেছেন আপনারা? কত রঙের সাপ হয়? লাল রঙের সাপ দেখেছেন? লাল, সবুজ, হয় না? সবুজ দেখবেন সাপ কর্কেটের ঘরে থাকে, বাঁশের ঘরে থাকে, ওগুলো হচ্ছে সবুজ রঙের সাপ। লাল রঙের সাপ হয়, হলুদ রঙের সাপ হয়, কালো রঙের সাপ হয়। এখন সাপের মা এই পরের দিন সকালে তো যাবে হারাহারি ওই বাজিটা সঠিক করার জন্যে। এইবার মনে মনে চিন্তা করলে একবার যাচাই করে দেখে নিলে ভালো হয়। একজনকে জিজ্ঞাসা করলো, এই শোন শোন শোন, এই ইন্দ্রের ঘোড়ার লেজটা কেমন রে? বলে সাদা। সবাই জানে। বলছে আমি তো বলে ফেলেছি কালো, তাহলে তো আমি হেরে যাব, তাহলে দিদি জিতে যাবে। সর্বনাশ, কি হবে এখন? কিন্তু আমি তো হারতে চাই না, আমাকে জিততেই হবে। কি করি? হঠাৎ করে মাথায় দেখবেন যারা একটু খল হয় তাদের মাথায় অনেক বুদ্ধি হয়, যারা চোর হয় তাদের দেখবেন অনেক বুদ্ধি হয়। এই হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি নিয়ে চলে এলো যে কি করি কি করি, আমি তো দিদির কাছে তাহলে হেরে যাব, এখন কি করি? এখন ডাকছে, সাপেদেরকে ডাকছে, বাপ, সাপগুলোকে ডাকছে, তোরা কয় কে কোথায় আছিস? কালো সাপগুলো তোরা আমার কাছে আয়। হলুদ আসবি না, লাল আসবি না, টিয়া আসবি না, সবুজ আসবি না, শুধু কালোগুলো আয়। কালো সাপগুলো চলে এলো, বলল মা তুমি আমাদের ডেকেছো, কি হয়েছে বলো? বলল বাবা তোর মায়ের সম্মান যেতে বসেছে, বাবা তোর একটা আমার কাজ কর, কি তোরা কি চাস তোর মায়ের সম্মান চলে যাক? বলে না না মা, আমরা তোমার ছেলে, মায়ের সম্মান যাবে এটা কি মেনে নেওয়া যায়? আমরা তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু বলো কি করতে হবে। বলে ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা, আমি তো তোমার বড় মাকে বলে ফেলেছি কালো, এটা বাজি হয়েছে তো, তা আমি চিন্তা করছি এখন কালো হব কি করে। সাপগুলো বলছে ও মা চিন্তা করছো কেন, এটা কোনো কথা হলো? আমরা কয় ভাই মিলে যাচ্ছি, গিয়ে এমনভাবে লেজে জড়িয়ে থাকবো লেজ যেন দূর থেকে কালোই মনে হবে। নিতাই গৌর হরি বল। একটা বুদ্ধি ফাঁদরে নিল, এরা দুই বোন চলে গেল। এবার দূর থেকে দেখাচ্ছে, ওই দেখ, কাছে যাওয়া যাবে না, ওই দেখ। এখন বিনতা চিন্তা করছে কি হলো, সাদা লেজ কালো হলো কি করে? আমি তো জানি সাদা, এই সাদা লেজ কালো হলো, তাহলে আমি তো হেরে গেলাম। কিরে না, আমি বলছিলাম আমি বলছিলাম চলবে না, তোমাকে দাসীবৃত্তি করতেই হবে। হেরে গেছে তো। এখন দিদি বলছে আমি তোর দিদি, আমি বলেছি না নীতি কথা শেখাতে আসবি না, হেরে গিয়েছিস, এখন আমার থালা বাসন মাজবি, বিছানা ঝেড়ে দিবি, আমাকে স্নান করিয়ে দিবি, পায়ে তেল মাখিয়ে দিবি, বুঝতে পেরেছিস? তখন বলছে বোন তাহলে এটা কতদিন করতে হবে? বলে তোর তো ছেলে নাই, তোর তো ছেলে নাই, তোর ছেলে যদি কোনোদিন তোর পেটে আসে, তোর সেই ছেলে স্বর্গে থেকে অমৃত কুম্ভ এনে আমার ছেলেদেরকে দেখালে সেদিনকে তোর মুক্তি। ওরে বাপরে, এই আবার কোন কথা বলছিস? এখন তাহলে কি হবে? সারা দিন রাত্রি তো চলে যাচ্ছে তার সেবা করতে, এখন ছেলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে,
এই যখন ঘুমিয়ে যায় বোন, তখন গিয়ে ভগবানকে বলে, হে ভগবান, আমার তো সন্তান নাই, বোনের চিরটা দিন আমাকে দাসীবৃত্তি করতে হবে, তুমি তো কৃপাময় গো, তোমার সেবার জন্যে তুমি আমাকে একটা সন্তান দাও, তোমার যেন সে সেবাই লাগে, আমার জন্যে নয়, তোমার সেবা দেবার জন্যে আমি তোমার কাছ থেকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইছি। কারণ আমি জানি কৃষ্ণ ভক্ত সন্তান যদি আমি পাই, সে কৃষ্ণ ভগবানেরও সেবা দেবে, আর যে ছেলে কৃষ্ণ ভগবানের সেবা দেয় সে মা বাবারও সেবা দেবে। যদি মা বাবার সেবা না দিয়ে গোবিন্দ সেবা করে, সে ছেলের সেবার কোনো দাম থাকে না। খুব সুন্দর একটা কথা। আজকে দেখবেন আমরা বড় বড় মালা গলা দিয়েছি, আমরা তিলক করেছি, নানা রকম বই পড়াশোনা করে নানান বড় বড় পণ্ডিত হচ্ছি, কিন্তু বাবা মাকে এক মুঠো ভাত দিতে গেলে অনেক কষ্ট। ওটা করছি না, সাধু সেজে ফেলেছি, সাধু হয়ে গিয়েছি, সবারই কাছে বড় সাধু, আবার মাকে গালাগালি দিচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি না দু চক্ষে, মাকে ভাত দেবে কেউ, ভাই দেবে, আমি দিতে পারবো না, আমার গোপালকে সেবা দেবো না, তোমাকে সেবা দিতে যাবো, খেয়ে দিয়ে আমার কাজ পড়েনি। গোপালকে একটা নকুল দানা দিলে মিটে যায়, চিনি দিলে মিটে যায়, তোমাকে এক কাঁড়ি ভাত এতে দিতে হবে। কিন্তু না, এখানে বললেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে কৃষ্ণ ভক্তের মধ্যে কোনো কপটতা থাকবে না, সে আমার গোবিন্দ তোমারও সেবা দেবে, আবার আমারও সেবা দেবে। দেখতে 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 মা গর্ভবতী হলো। মায়ের যখন গর্ভে সন্তান এলো, কিছুদিন পরে মা প্রসব করলেন কি জানেন? সন্তানের বদলে প্রসব করলেন দুটি ডিম্ব প্রসব করলেন। দুটো ডিম্ব ফাটবে, ডিমের থেকে সন্তান বার হবে। একদিন দুদিন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর 100 বছর 200 বছর 500 বছর, 500 বছরও হয়ে যাচ্ছে, তবু ডিম কিন্তু ফাটছে না। এখন মায়ের হয়ে গেল রাগ, কিরে জ্বালা, ডিমটা ফাটছে না কেন? ডিমের ভিতরে আমার ছেলে আছে, ছেলে যতদিন না বার হচ্ছে ততদিন তো পর্যন্ত আমাকে দাসীবৃত্তি করতে হবে। কি করি, ওই একটা ডিম নিয়ে অমনি করে যেই আছাড় দিতে গেল, আর অমনি ডিমটা ফেটে একটা সন্তান জন্ম নিল। ওই সন্তানটা হচ্ছে বিকলাঙ্গ, ছেলেটির নাম হচ্ছে অরুণ, যিনি সূর্যদেবকে বয়ে বেড়ায়, সূর্যের বাহন, মানে ডানা হয়েছে অর্ধেক, দেহটা হয়েছে অর্ধেক, এইরকম ভাবে জন্ম নিল। আর বলে দিল মাকে, মা আমার জন্ম নিতে এখনো 500 বছর সময় লাগতো, অর্থাৎ 1000 বছর সময় লাগবে। আর একটা ডিম রয়েছে যেটা আমার ভাই, তুমি এখনই ওটাকে ফাটিও না, ওই ভাই আরো 500 বছর পরে যখন বার হবে তখন তোমার সমস্ত দুঃখ দূর করে দেবে। ঠিক আছে। মাকে প্রণাম জানিয়ে যখন চলে গেল, আর 500 বছর পরে আরেকটি সন্তান জন্ম নিলেন, যিনি গরুর পক্ষী, অর্ধেক মানুষ অর্ধেক পাখি, ডানা। যে গরুর পক্ষীর জন্য কালিও না কালি দহের মধ্যে রয়েছে, যে গরুর পক্ষী ওই যত সাপ, সাপের মা তো তার মাকে খাটিয়েছে, দাসী করে রেখেছে, ওই সাপের মাকে খাটিয়েছিল বলে, সাপের মা তার মাকে খাটিয়েছে, মানে মাসিকে খাটিয়েছে বলে এখন বলে, সাপ তুই আমার আর ভাই নোস, শত্রু, তোকে পাবো তো খাবো। পাখির খাবার হচ্ছে সাপ, ব্যাঙ, পাখি ধরে আর খায়, ধরে আর খায়। গরুর পক্ষী সাপ দেখে, ধরে আর খায়, সব সাপ খেয়ে নেয়, পেট ভর্তি করে খেয়ে নেয়, পেটে না ধরলেও খেয়ে নেয়।
এখন সাপের মা চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ, এখন দিদির ছেলে যদি আমার ছেলেগুলোকে সব খেয়ে নেয় তাহলে তো আমার ছেলেরা বাঁচবে না। মায়ের সামনে ছেলেকে খাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, কি করি? বলল, দিদিরে তোকে একটা কথা বলছি না, তোর ছেলে যে আমার ছেলেকে খেয়ে নিচ্ছে, একটু কম কর, খেতে কম বল। এখন গরুর পক্ষীকে বলল, বাবা তুই বাদ দে, আর ওদেরকে মারিস না। বলে, মা আমি ওদেরকে তো মারছি না, ওরা আমার খাবার, আমি ওদের মারছি কোথায়? ওরা তো আমার খাবার, তাহলে আমার খাবারটা আমি খাবো না? হয়তো আমি একটু বেশি খেয়ে নিচ্ছি, ওরা দোষ করেছে বলে বেশি বেশি করে খেয়ে নিচ্ছি, কিন্তু ওরা আমার খাবার, আমার এখানে কোনো দোষ নাই। না বাবা ওরকম করিস না, আমি বলছি শোন, তোর যদি তোর খাবারই হয় তাহলে তুই দিন একটা করে খাস। বলে ঠিক আছে। আর সর্ব ঘটের কাঁঠালি কালা একজন রয়েছে দেবতাদের মধ্যে, নাম তার দেবর্ষি নারদ। তিনিই একমাত্র জানতেন যে কালী দহে গরুর পক্ষী কোনো দিন সেখানে যাবে না। গরুর পক্ষী কালী দহে যাবে না, গেলেই তার ব্রেন মানে মাথা ফেটে যাবে, এটা অভিশাপ দেওয়া আছে। যার জন্য মুনিবর অভিশাপ দিয়েছে যে কালী দহের তীরে তুমি আসতে পারবে না। এই কথাটা জানতো দেবর্ষি নারদ। নারদ শুনে নারদ চিন্তা করলো, তাহলে এই কালী দহে কালীয় নাগকে যদি পাঠিয়ে দিই, কালীয় নাগের অভিশাপ আছে, তাহলে গোবিন্দর মাথায় নাচবে, গোবিন্দ মাথায় নাচবে। কালী দহে যদি পাঠিয়ে দিই কালীয় নাগকে, তাহলে কালীয় নাগকে যখন মারবে গোবিন্দ সাপের মাথায় নৃত্য করবে, এটা বলে দিয়েছে, তাহলে আমি সেটা কিন্তু লীলাটাকে দর্শন করতে পারবো। তাই কালীয় নাগ যখন আসছে গরুর পক্ষের কাছে আসছে, আজকে ওর ডেট পড়েছে আর কি, আজকে ওকে খাবে, কালীয় নাগকে খাবে। তো দেবর্ষি নারদ বলছে, এই বেটা কোথায় যাচ্ছিস? বলে, আজকে আমার দিন, গরুর পক্ষীর কাছে যাচ্ছি, আজকে আমাকে খাবে। বলে, একটা কাজ কর, প্রাণে বাঁচতে চাস? বলে, কি করে প্রাণে বাঁচবো, আমার তো আজকে খাবে, আজকে তোমার দিন। বলে, একটা কাজ কর, তুই মরবি না, প্রাণে যদি বাঁচতে চাস আমি যেটা বলে দিচ্ছি সেটা কর। কি করতে হবে? বললো, চলে যা, এই সন্মুখে রয়েছে শ্রী যমুনা, যমুনার পাশে একটা রয়েছে হ্রদ, সেই হ্রদের মধ্যে তুই গিয়ে বাসা বাঁধ। হ্রদের মধ্যে বাসা বাঁধলে তোকে কিন্তু গরুর পক্ষী আর খেতে পারবে না। দেবর্ষি নারদ এই নিয়মটা করে দিলেন একটাই কারণে, যে কালীদহে কালীয় নাগকে গোবিন্দ দমন করলে আমি তার নিত্য লীলাটা দর্শন করতে পারবো। নিতাই গৌর হরি বল। আরও একটা কথা এখানে বাদ চলে যাচ্ছে, আসছি, এখনো সময় আছে আমার, পালাতে যাচ্ছি। সেটা হচ্ছে, এই আগে বললাম না যে অমৃত কুম্ভ, এই কুম্ভের মেলা আমাদের ভারতবর্ষের জায়গায় হয় কুম্ভের মেলাটা। এই যে গত বছর হয়েছিল না, গত বছর হয়েছিল কোথায়? ওটা এলাহাবাদ, প্রয়াগে আর কি কুম্ভের মেলা হয়েছে। হরিদ্বারের মেলা হয়, কুম্ভের মেলা হরিদ্বারে হয়, প্রয়াগে হয়েছে, তাহলে দুটো গেল। আরও দুটো জায়গা কোথায় জানি না সঠিক, তবে আরও দুটো জায়গা আছে, সে দুটো জায়গাতে বাবা জানেন নাকি? আর দুটো জায়গা আছে, সে দুটো জায়গার নাম আমার এবারে মনে পড়ছে, এতক্ষণ মনে ছিল না, এবার মনে চলে এসছে। একটার নাম হচ্ছে উজ্জয়িনী, আর একটা হচ্ছে নাসিক। এই চার জায়গায় কুম্ভের মেলা হয়। অমৃত কুম্ভের মেলাতে গিয়ে আমরা অমৃত পাবার জন্য সেখানে স্নান করি, মানুষ যায়। গত বছরে গিয়েছিল প্রয়াগে কুম্ভ মেলা দেখতে, সব জায়গা থেকেই মানুষ বাস ছেড়েছিল, গিয়েছিল। তো সেই কুম্ভের মেলায় চার জায়গায় হচ্ছে কেন না, ইন্দ্রের কাছে ছিল কুম্ভ কলসী, যেটা গরুর পক্ষী নিয়ে এসেছিলেন ওর
মাসিকে দেখানোর জন্যে ওইটা দেখিয়েছিল, আমি শর্টে বলে দিচ্ছি, ওটা ওখানে দেখিয়েছিল। আর ইন্দ্রের ছেলে জয়ন্ত যে কুম্ভ হাঁড়িটা সাপকে দেখানোর পরেই নিয়ে একেবারে চলে গিয়েছিল, অদৃশ্য হয়েছিল। মানে জয়ন্তর একটা শক্তি ছিল ইন্দ্রের ছেলের, যে সে যখন খুশি মানুষকে দেখা দেবে, যখন খুশি মানুষকে দেখা দেবে না, অদৃশ্য হয়ে যাবে। তো এই নামিয়ে দেখানোর মুহূর্তে ওই কুম্ভ কলসিটা নিয়ে অদৃশ্য হয়ে গেল জয়ন্ত। অদৃশ্য হয়ে বাবার কাছে, ইন্দ্র রাজার কাছে ফিরতে গিয়ে 4 জায়গায় এই কুম্ভ কলসিটা নামিয়েছিলেন, মানে অমৃত কলসি নামিয়েছিলেন। সেটা হচ্ছে প্রয়াগে, হরিদ্বারে, নাসিক আর উজ্জয়িনী। এই 4 জায়গায় নামিয়েছিলেন, 4টি তীর্থক্ষেত্র হয়ে গেছে। আর যে জায়গাটাতে নামিয়েছিলেন সেটা হচ্ছে কুশ গাছ। দেখবেন ধার আছে, জীব দেখবেন, সাপের জীব দোভাগ, সাপের জীব বিভক্ত রয়েছে, ভাগ রয়েছে, চেরা রয়েছে, এক কথায়। কেন? ওই কুম্ভ কলসিটা যেখানে নামিয়েছিল ওটা কুশের পাত্র ছিল, কুশ গাছের, যার জন্যে ওখানে গিয়ে অমৃতটা পড়ে গিয়েছে বলে তারা চেটে চেটে খেতে গিয়েছিল যে অমর হয়ে থাকব। এই খেতে গিয়ে জীবটা কেটে যায়, আর সেই থেকে সর্পের জীব বিভক্ত হয়ে গেল। নিতাই গৌর হরি। খেলো তো রাম সুন্দর শ্যাম, 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 মোহন মুরলী মধুর ঠাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুর ঠাম, পাচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, মুরলী খুরলী কাওরি, মুরলী হরি বল। ভাইরা, উলুধ্ব হরি। মুরলী কুরলী খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুর ঠাম, খেলো তো রাম শ্রীদাম সুদাম দাম মেলি, তপন তনয়া তীরে কেলি, শ্রীদাম সুদাম দাম মেলি, তপন তনয়া তীরে কেলি, কিবা ধবলি শ্যামলি আওরি, কিবা ধবলি শ্যামলি আওরি, এলাই করত গানরি, খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুর ঠাম, খেলো তো রাম। তাহলে এই রাম কানায় খেলা খেলছে। খেলতে খেলতে রাম গেল ঘরে, কারণ রাম থাকলে তো আর কালীয় নাগ দমন হবে না। মা বলে দিয়েছিল, বাবা বলরাম, মা গরু বাছুরটা মনে দিয়ে কানাইকে রেখে তুই কিন্তু তাড়াতাড়ি ঘরে চলে আসবি বাবা। কেন গো? আজকে তোর জন্মদিন বাবা, আজ তোর জন্যে আমি মিষ্টান্ন রন্ধন করব, মিষ্টি রান্না করব।
ছেলেদের জন্মদিন হলে মায়েরা করে না, মিষ্টান্ন রান্না করে দেয় না ছেলেদের? তো আজকে রান্না করে দেব, তুই তাড়াতাড়ি ঘরে ফিরে আসি। রাম চলে গেল ঘরে, আর এখন রাখাল বালক সবাই রয়েছে, খেলা খেলছে। এই খেলতে খেলতে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম যারা রয়েছে, বৈষ্ণব পদকবি যিনি নাসির মামুদ এই পদটি লিখেছেন, তিনি তো ওই পথ দিয়ে যাচ্ছিলেন, খেলাটা দর্শন করছিলেন। এই খেলতে 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 হঠাৎ লক্ষ্য করছে, কি রে আমাদের গরু বাছুরগুলো কই? ও কানাই, কানাই রে! আরে আমি গাছের তলায় বসে রয়েছে। কি হয়েছে শ্রীরাম? আরে গরু বাছুরগুলো তো দেখতে পাচ্ছি না। দেখ এদিক ওদিকে রয়েছে কোথাও বনে টনে, একটু ভালো করে খুঁজে দেখ না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই গাছের তলায় তাহলে বসে থাক। তুই গাছের তলা থেকে যাবি না, কিন্তু রোদ্রে যাবি না, গাছের তলাতে তুই বসে থাক, আমরা একটু খুঁজে দেখি গরু বাছুরগুলো কোথায় গেল। এবার গাছের তলায় কৃষ্ণ ভগবানকে বসিয়ে রেখে রাখাল বালক তারা সবাই মিলে গরু বাছুর খুঁজতে বার হলো। যতে কোরা রাখালো, রাখালো গণ অন্বেষণ অন্বেষণ ধেনুগণ রে এ আজ যতে কোরা খালো গণ অন্বেষণ ধেনুগণ রে, আহারে ও আহারে। আরে যতে কোরা রাখালো যতে কোরা খালো বলো রাখালো যত অন্বেষণ অনরে আহারে আহারে লাগি
শ্যামলি ও পিয়ালি বলি ও শ্যামলি ও পিয়ালি কোথারলি ও ধবলি ও শ্যামলি কোথায় রইলে অধা বলি ও শ্যামলি কোথায় ও ধবলি ও শ্যামলি আমি কোথায় রইলি অধা বলি ও শ্যামলি আমি কোথায় গেলে ধেনু পাবো ও ধবলি কোথায় গেলে ধেনু পাবো অধা বলি বনমাঝে খুঁজে চলে ও ধবলি বনমাঝে খুঁজে পাবো সখাগণে সখাগণে ধেন খোঁজে বনে বনে আজ সখাগণ ধেনু খোঁজে বনে বনে সখাগণে ধেন খোঁজে বনে বনে সখাগণ ধেনু খোঁজে বনে বনে শ্রীদাম সুদাম দামে বসুদাম ধেনু খোঁজে শ্রীদাম সুদাম গাম্ব সুদাম খোঁজে ধেনু বনে বনে ধেনু খোঁজে বনে 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 শ্রীদাম সুদাম গাম্ব সুদাম ধেনু খোঁজে বলে ধবলি শ্যামলি বলে বনে বনে হৃদয় গৌর হরি হরি বল বনে বনে শ্রীদামে সুদামে খোঁজে বেড়াই বনে বনে শ্রীদাম সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীদামে সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীদাম সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীদামে সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীদাম সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীরাম সুদাম খুঁজে হরি 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 সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীরাম সুদাম খুঁজে বেড়াই বনে বনে শ্রীদাম সুদাম খুঁজে বেড়াই বনে 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 রে সখাগণ যতে কোরা খালো যতে কোরা রাখালো গণ অন্বেষণ ধেনু গণ যাতে কোরা খালো গণ অন্বেষণ ধেনু গণ খুঁজিতে লাগিল বনান্তরে খুঁজিতে লাগিল বৃন্দাবনের বনন্তরে বনে বনে খুঁজে বেড়াই আগবনে বনে খুঁজে বেড়াই আমরা কোথা গেলে ধেনুর পাল পাই তারা বনে বনে খুঁজে বেড়াই
কোথায় গেলে ধেনুর পালে পাই আমরা বনে বনে খুঁজে বেড়াই। কোথায় গেলে ধেনু পাবো বল নাই আমার ওরে শ্রীরাম। কোথায় গেলে হরি বল বল নাই আমার ওরে শ্রীরাম। কোথায় গেলে ধেনু পাবো খুঁজিতে লাগিল বনন্তরে। খুঁজিতে লাগিল বনান্তরে। বসো। যতে কোরা খালো গণ, তাহলে গরু বাছুর সব হারিয়ে গেছে। এরা খেলায় মত্ত ছিল, নানান রকমের খেলা করতে করতে এখন আর ধেনুর পালকে খুঁজে পাচ্ছে না। ধেনু এখন কোথায় হারিয়ে গেল। তাহলে রাখাল বালকরা চিন্তা করছে ধেনু যদি হারিয়ে যায় তাহলে কি বলবো বাড়ি গিয়ে। গরুর পাল যদি হারিয়ে যায় তো বাড়িতে গিয়ে বাবা মাকে তো উত্তর করতে হবে। একটা দুটো গরু তো আর নয়, 9 লক্ষ ধেনু। দু একটা গরু নয় হারিয়ে গেলে কালকে সে খুঁজে দেখতাম। আবার বনে যে রেখে চলে যাব, কংসের চর তারা তো খুঁজে বেড়াচ্ছে। কংস কংস তো ওঁত পেতে বসে আছে সেই কৃষ্ণ জন্ম নেবার পূর্বে থেকে। কৃষ্ণ ভগবান জন্ম নেবার আগে থেকেই কৃষ্ণকে মারার জন্য তার মাকে বেঁধে রেখেছে, তাই না? মা দেবকী কারাগারে তাকে রেখে দিয়েছে, যতদিন না অষ্টম গর্ভের কৃষ্ণ জন্ম নিচ্ছে ততদিন পর্যন্ত তোমাকে ছাড়া হচ্ছে না। আবার জন্ম নিয়ে চলে গেল নন্দের ঘরে, সেখানেও পুতনাকে মাসি হিসাবে পাঠিয়ে দিল, যা ষষ্ঠীর দিনকে তুই আমার কৃষ্ণকে বধ করে দিয়ে চলে আয়। ওটা হচ্ছে পুতনা বধ। কৃষ্ণ ভগবান দামাল ছেলে, শিশু, মায়ের কোলে দুধ খায়, আর পুতনা গিয়ে মাসি। তো মা যশোদা এতই সরল ছিল, জিজ্ঞাসা করল না তুই কোন পক্ষের বোন আমার, তুই যে মাসি তা তুই যে কোন পক্ষের দিদি আমার বা বোন এটাই তো আমি জানি না। ঠিক আছে আমার ছেলের মাসি, ছেলেকে সবাই ভালোবাসে, তা নে তুইও একটু কোলে নে। ভালো ছেলে, সুন্দর ছেলে দেখতে হলে দেখবেন সবাই একটু কোলে নিতে চাই না। ছেলে কোলে নিতে চাইল, ছেলে কোলে নিয়ে, কিন্তু কৃষ্ণকে তো বধ করতে গিয়েছে ওই মাসিকে পাঠানো হয়েছে। তাহলে সেই থেকে শত্রু তো আর কম নয়। কৃষ্ণ গরু বাছুর নিয়ে বনের মধ্যে থাকে বলে কংস কি করেছিল, অগাসুর বকাসুরকে যা কৃষ্ণকে বধ করে আয়। কৃষ্ণ বনের মধ্যে গরু বাছুর নিয়ে খেলা করে বলে কংস আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, যেটা বলে দাবাগ্নি ভক্ষণ, যে কৃষ্ণ সেই আগুন সব কিন্তু নিজেই গ্রাস করে দিয়েছিল। তাহলে কৃষ্ণ ভগবানের বিপদের শেষ নাই, কিন্তু সব বিপদ থেকে উদ্ধার তিনি হয়েছেন। এবার আজকে দেখি রাখাল বালক তাদের অবস্থাটা কি হয়। তাহলে রাখাল বালক তারা কিন্তু খুঁজছে, সময়টা কখন? দুপুর বেলা। সময়টা দুপুর বেলা, লীলাটা হয়েছে দুপুর বেলা। আচ্ছা এই লীলাটা যেদিন হয়েছে, যেদিন লীলাটা হলো, এই যে কালীয় দমন লীলাটা যেদিনকে হয়েছিল, সেই দিনটা কবে? ওই দিনটা কবে? মানে 365 দিনে বছরের কোন দিন ওটা বাবা জানেন? ওইটা কোন দিন জানেন না? মায়েরা কেউ জানেন নাকি বছরের কোন দিনে কালীয়নাগকে দমন করেছিল? জানেন না, আমিও জানি না। তবু না জানলে তো আমাকে হবে না। তুমি জানো না তো এনেছি কি জন্য? তুমি টাকা নেবে না? না জানলে তুমি দাঁড়িয়েছো কেন স্টেজে? তোমাকে বলতেই হবে, নিত্যানন্দ ছেড়ে দেব না। এই দেখুন বলে দিচ্ছি, ভালো করে সবাই শুনে নেবেন। ওই দিনটা হচ্ছে একটা পূর্ণিমা।
এই একটা পূর্ণিমা গেল, যে পূর্ণিমাতে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন ওটা হচ্ছে দোল পূর্ণিমা। আর কালীয় নাগকে দমন করেছিল যেদিন, সেদিন হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা। আচ্ছা, শ্রাবণ মাসের পূর্ণিমাতে কি হয়? পূর্ণিমা কিছু একটা কিছু হয়, কিন্তু তো শ্রাবণ মাসের পূর্ণিমাতে কি হয় এটা তো জানবেন। শ্রাবণ মাসের পূর্ণিমাতে নারায়ণ ঠাকুরের পুজো দেওয়া হয় বাড়িতে, হয় কি না? নতুন করে উদ্বোধন করা যায়, যে কোনো নতুন বাড়িতে যাওয়া যায়, নতুন একটা কাজ করা যায়। তা ওই রকম এই শ্রাবণ মাসের পূর্ণিমাটা একটা আকর্ষণীয় দিন। তা সেই দিনে কি কাজ করা হয় আপনারা জানেন সবাই, কিন্তু আমাকে বলছেন না। আমি বুঝতে পারছি। ওই দিন হচ্ছে রাখি বন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা রাখি পূর্ণিমা বলে ঘোষিত। তাহলে আমরা দুটো পেলাম, ওই দিনকে কালীয় নাগ দমন হয়েছে, আর ওই দিনকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন হয়। দুটো গেল। দেখুন না পূর্ণিমাটার কত মাহাত্ম্য রয়েছে। ওই দিনকে একটু আগেই বলছিলাম না, বলরামকে বলে দিয়েছে মা, এই বলো আজকে কিন্তু বাবা তুই তাড়াতাড়ি চলে আসবি, কেন? আজকে তোর জন্মদিন। তাহলে ওই দিনকে আবার বলরামের জন্মদিন। তিনটে গেল, গেল কিনা? আর একটা আছে এখনো যোগ, সেদিন হচ্ছে ঝুলন পূর্ণিমা। রাধা ঝুলন পূর্ণিমা। নিতাই গৌর হরি 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 বল। তাহলে ওই পূর্ণিমাতে চারটি জিনিস হয়েছে। কালীয় নাগ দমন হয়েছে, রাখি বন্ধন হয়, বলরামের জন্মদিন, আর